হ্যালো গাইস, আমি আপনাদের আজকে দেখাবো যে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল টার্মিনালে কিভাবে যেতে হয় একবারে লাইভ দেখাবো। দেখতেই পারতেছেন আমি অলরেডি এয়ারপোর্টে চলে আসছি। তো আমি আপনাদের পুরো লাইভটাই দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং সব কিছুই আপনারা আমার সাথে থাকলে বুঝতে পারবেন। ওই যে সামনেই দেখা যাচ্ছে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেখা আছে। তো এইখানে আসলে আপনারা নিরাপত্তার সাথে সহজেই হর্ন ঠন বাজাবেন না। তো আমি আপনাদের পুরোটাই দেখাবো এবং একবারে টার্মিনাল 2-তে যাবো এবং উপরেও যে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন। আমি যে গিয়ার কিনে ফেলাইলাম, বামে ইন্ডিকেটার দিলাম এবং বামের লুকিং গ্লাসটা খেয়াল করলাম সব সময় যে আমার বাম সাইড ক্লিয়ার কিনা। তো আমি যেহেতু ডাইনে যাব, ডাইন দিয়ে ওই যে এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আসতেছি। বামে খেয়াল করবো যে বাম দিয়ে কোনো গাড়ি আসে কিনা। সব কিছু ক্লিয়ার থাকলে উঠবো। আমার পায়ের দিকে খেয়াল করবেন, যে পায়ে কীভাবে কাজ করতেছি। যে ডাইনে ইন্ডিকেটার দিব, ডাইনের লুকিং গ্লাসটা খেয়াল করব যে কোনো গাড়ি আসে কিনা। গিয়ার কমিয়ে নেব, নিউট্রাল করে নিলাম। গিয়ার এখন দুই নম্বরে লাগালাম। ডাইন বামে ক্লিয়ার তাকিয়ে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে আমি উপরে উঠতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা আমি আছি। দেখতেই পারতেছেন আমি উঠতেছি। তো যারা গাড়ি চালাবেন তো এই যে এইখান দিয়ে আমি হালকা 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 উঠবো। দেখতেইছেন আমি কীভাবে গাড়িটারে ভাগাই রাখছি। এক নাম্বার গিয়ারে দিলাম, যেহেতু লোড গাড়ি আমি এক নাম্বার দিয়ে উঠাবো। দেখতেই পারতেছেন কীভাবে উঠাচ্ছি। এখানে মানুষ অনেক ভিড় পড়ে গেছে, যানজট আছে। ওই যে মারামারি লাগে গেছে সিএনজিতে দেখছেন ওরা একটুতেই মারামারি করে, ঠিক আছে। ঠিক হয়, খাইয়া লাবো মারামারিতে করতে পারে, আরে খাইয়া লাবো। দেখেন মারামারিটা গাইস, এই সিএনজির সামনে খেয়াল করবেন, দেখেন মারামারি হচ্ছে। এটা ইন্টারন্যাশনাল টার্মিনালের 1। এইখান দিয়ে সব মানুষজন বিদেশ যাত্রা করে, যে এইখানে আসে 2 তলায়। এটা হচ্ছে যারা বিদেশ যাবে তারা এখানে আসবে, এবং যারা নিচতলা আছে, যারা বিদেশ থেকে আসবে তারা হচ্ছে নিচতলা। এটা মাথায় রাখবেন যে এটাই শুধু যাওয়ার জন্য, যারা বিদেশে যাবে এটা শুধু তাদের জন্য, আর যারা আসবে আসার জন্য নিচতলা। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড়, লোকজন, আত্মীয় স্বজন আছে। যে
আমি ডাইনে খেয়াল করে যাচ্ছি অনেক সতর্কতা করতে। তো দেখতেই পারতেছেন আমার পায়ে ক্লাচ কীভাবে ধরতেছি, কীভাবে ব্রেক মারতেছি, কীভাবে অ্যাক্সিলারেটর ধরতেছি। এটা যদি খেয়াল করতে পারেন আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে একটা ম্যানুয়াল গাড়ি কীভাবে চালায়। দেখতেই পারতেছেন অনেক ভিড়, অনেক যানজট আছে। হযরত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। তো আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে এখানে ডিউটি করতেছি, কিভাবে গাড়ি চালাচ্ছি। তো আপনারা যদি আমার পা, আমার হাত এবং আমার চোখ, কান, মুখ খেয়াল করেন অনেক কিছুই বুঝতে পারবেন যে গাড়ি চালানোটা অনেকটাই সহজ। তো আমার পায়ে যে ক্লাচ কীভাবে আমি পাড়াই ধরতেছি এবং ব্রেক এবং অ্যাক্সিলারেটর, যেটা তিনটা মেইন কাজ। তো এইটা আপনারা খেয়াল করে রাখবেন যে কীভাবে কী করতেছি। এবং সর্বপ্রথম যে মাথার ব্রেন, এটা আপনাদের ফ্রেশ মাইন্ডে রাখতে হবে গাড়ি চালানোর জন্য, যে বাজে চিন্তা করা যাবে না, ঠিক আছে। এবং অনেক নিয়ম কানুন আছে, এইগুলো মানতে হবে। মেনে যদি গাড়ি চালান আপনি সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন। তো দেখতেছেনই যে প্রচুর ভিড় থাকে এইখানে। তো যারা আসবেন, যারা ডিউটি করবেন এইদিকে, তাহলে সেইভাবেই একটু টাইম মেনটেন করেই আসবেন, যে ফ্লাইট মিস হয়ে গেলে তো ফ্লাইট পাওয়া অনেক কষ্ট। এর জন্যই আগেভাগে আসবেন। দেখতেছেন সব এখানে প্রবাসী ভাইরা যে বিদেশ যাবে, তারা তাদের যে আত্মীয় স্বজন আছে তারা সবাই তাদের জন্য মানে শেষ দেখবে, এর জন্য আসছে যে আর কবে দেখা হবে তাদের সাথে। এইভাবেই এই যে হযরত আন্তর্জাতিক টার্মিনাল ট্যুর, সেই আজকে এইটুকুই। আপনারা ভালো থাকবেন। আমি এই যে নিচে নামবো, আপনাদের আমি দেখাই দিতেছি কিভাবে নিচে নামে। আপনারা যারা গাড়ি পার্কিং করবেন, এই সামনে দেখতেছেন গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা আছে, একটা স্পেশাল জায়গা। এইখানে টিকিট দিয়ে যেতে হয়, টিকিট কাটতে হয় তো পার্কিংয়ের জন্য। তো আইসা আপনারা পার্কিং করতে পারবেন। এই দেখেন আমি যে গিয়ারটা নিউট্রাল করে দিচ্ছি অলরেডি। আমার গাড়ি কিন্তু এখন নিউট্রালে, এই যে ব্রেকের পাওয়া আছে, আস্তে আস্তে নামতেছি। তাড়াহুড়া করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। দেখতেই পারতেছেন আমি এখন বামে যেতে হবে, তার জন্য বামে ইন্ডিকেটর দিলাম, বামে লুকিং গ্লাস খেয়াল করলাম, গিয়ার 2-এ লাগালাম, গিয়ার 2-এ দিয়ে যাচ্ছে, যে বামে যাবো যেহেতু বামে খেয়াল করতেছি। চারিপাশ খেয়াল রাখতে হবে সব সময়। তো আমি চারিপাশ খেয়াল রেখে আপনারা যাবেন। তো গাইস আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।